আসসালামু আলাইকুম, আমি মুর্শিদা বেগম বলছি। আজকে একটি রেসিপি শেয়ার করব যারা আমার মা দাদিরা রান্না করত। এখানে মরিচ, ধইনা, হলুদ, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা আর হলো পেঁয়াজ বাটা। এটা দিয়ে আমরা তেলটা একটু গরম করে নিয়েছি। এর ভিতরে লাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা কষাবো। আপনার কষাতে কষাতে এর তেল ফুটে বেরোয় যাবে। ফেসবুকে যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা হয়তো ভাইরাল হয়ে যেতে পারে, আর আপনাদের সাপোর্ট যদি থাকে। স্বাদমতো লবণ দিয়ে নিলাম, যে যতটুক খায়। এই দেখেন মশলাটা আমরা কষার সময় নিয়ে কষলাম। আমরা কিন্তু এখানে পানি ব্যবহার করব না। এখানে 1.5 কেজির মতো মুরগি দিয়ে দিচ্ছি। মুরগিটা ভালো করে আস্তে আস্তে নিপে জলে দিয়ে আপনার কষাতে হবে। কষানোর পরে ধীরে 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 কষাতে কষাতে আপনার বুঝছেন, আমি কিন্তু কোনো পানি ব্যবহার করতেছি না। সুন্দরভাবে ধীরে ধীরে রান্না করতেছি। কিছু আলু দিয়ে দিলাম। আলুগুলো সুন্দরভাবে আমি এই পানি একবারও ব্যবহার করবো না, একবারেই না। এটা ঢেকে দিলে যে পানিটা বের হবে সেটাই হয়ে যাবে। আলুটা কষানো হয়ে গেলে আমি কিছু আস্ত পেঁয়াজ আর রসুন এটার ভেতর দিয়ে দিব। এবার এটা ভালোভাবে আস্তে 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 লাটতে লাটতে আমার 1 ঘন্টা লেগেছে তরকারিটা রান্না করতে। মাংসটা দেখুন কীভাবে রান্না করেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে রাখবেন। একবার টেস্ট করে দেখবেন খাবারটা খেতে কি মজা। দেখুন মাংসের ভিতরে যে পানিটা ছিল ওই পানিটা ছেড়ে দিয়েছে, কারণ পেঁয়াজও সিদ্ধ হয়ে গেছে, রসুন সব কিছুই সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আমরা রান্নাটা এভাবে করে একবার খেয়ে দেখবেন, দেখবেন আপনার প্রিয় মানুষটা কি খুশি হয়। আলুটা কি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, এভাবে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখেন।